হ্যালো, হ্যালো, হ্যালো। জুবাইর একাডেমির পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। যেহেতু আপনারা কিওয়ার্ড রিসার্চ করে ফেলেছেন, তারপরে ডোমেন কিনেছেন এবং কন্টেন্ট প্ল্যানিং করে ফেলেছেন, এখন আপনাদের কাজ হলো আর্টিকেল লেখা। তো আর্টিকেল লিখতে হলে আপনাকে আগে কিছু বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তো সেই বিষয়টা হলো আপনার কিওয়ার্ড নিয়ে গুগলে সার্চ দিবেন। গুগলে সার্চ দেওয়ার পরে ধরেন হোয়াট ইজ এসইও হচ্ছে আপনার হচ্ছে কিওয়ার্ড। সেক্ষেত্রে আপনার প্রথম কাজ হবে যে আমি একটু আমার ইয়েটা দেখি, যে প্রথম কাজ হবে আপনার 10টা সাইটকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে কমপক্ষে। আপনারা যদি বেশি করেন সেজন্য আপনাদের জন্য আরও বেটার হবে। তো 10টা সাইটে কিভাবে 10টা সাইটে অ্যানালাইসিস করার পরে আপনারা কন্টেন্ট লিখতে বসবেন। এতে সুবিধা হলো, হয়তোবা অনেকে মনে করতে পারেন 10টা সাইট অ্যানালাইসিস করার সময় সাপেক্ষ বা 10টা সাইট পুরো আর্টিকেলটা পড়াও অনেক কঠিন। তো এই ক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, যে আপনি 10টা সাইট যখন অ্যানালাইসিস করবেন, আপনি কন্টেন্ট লেখার একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন, কোন কোন টপিকগুলো দেওয়া উচিত বা কোন টপিকগুলোকে বাদ দেওয়া উচিত, সেই বিষয় সম্পর্কে যে আপনি এখান থেকে একটা ধারণা পাবেন। তো সময় নষ্ট করে অন্যের কন্টেন্টগুলো অ্যানালাইসিস করলে বা পড়লে এতে আসলে লস নেই, আসলে লাভ ছাড়া লস নাই। কারণ হচ্ছে আপনার কন্টেন্ট লেখার আইডিয়া, নতুন নতুন আইডিয়া সৃষ্টি হবে, কিংবা আপনার যে কন্টেন্ট আপনি লিখতে যাচ্ছেন সেই কন্টেন্ট সম্পর্কে আপনারা আরও নতুন নতুন ধারণা পাবেন। তো সেই জন্য আপনাকে কমপক্ষে 10টা কম্পিটিটরের সাইট, অর্থাৎ গুগলে যে প্রথম 10টা সাইট আছে সেই 10টা সাইটকে আপনাকে অ্যানালাইসিস করতে হবে, যে ওরা কীভাবে আর্টিকেলগুলো সাজিয়েছে, কি বিষয়গুলো রেখেছে, কেন তারা গুগলের প্রথম পেজে আছে। তো এই বিষয়গুলো আসলে কেন তারা প্রথমে আসে, এটা আসলে পরে একটা ব্যাখ্যা করব, যে কোন আর্টিকেলটা কেন গুগলের প্রথমে আছে। তো এই পয়েন্টগুলো আসলে খুঁজে বের করাটাই একটা মূল চ্যালেঞ্জ আর কি। এইটাই হচ্ছে এসইও শেখা বা এসইও জানার একটা বিষয়, যে কেন এই আর্টিকেলটা গুগলের 1 নম্বরে আছে, গুগলের কাছে কী এমন দেখিয়েছে যে এর থেকে ভালো আর্টিকেল আমি লিখলাম কিন্তু আমার আর্টিকেল র্যাঙ্ক করতেছে না, কিন্তু এই আর্টিকেলটা প্রথমে আছে। এই কেনর উত্তরটা যেদিন আপনি খুঁজে বের করতে পারবেন, ওই দিনই মনে করবেন যে আপনি একজন এসইও এক্সপার্ট এবং আপনি এসইও জানেন। যাই হোক, আপনাকে 10টা সাইট অ্যানালাইসিস করতে হবে। এরপরে প্রথম কাজ হচ্ছে যে আপনি ওই সাইটের ওয়ার্ড কাউন্ট করবেন, যে ওই সাইটে কত ওয়ার্ডের আর্টিকেল লেখা আছে। এটা হলো প্রথম কাজ, যে ওই আর্টিকেল মানে ওই সাইটটা কত ওয়ার্ডের আর্টিকেল লিখেছে। তো এই আর্টিকেলের ওয়ার্ড চেক করার জন্য তো আমি অলরেডি টুলস দেখিয়েছি আমার টুলস সেকশনে, যে ফ্রি টুলস সেকশনে আমি দেখিয়েছি কীভাবে। এখানে মনে হয় আছে, এখানে দেখেন দিয়েছি আর কি। আমার এই এপিসোডটা দেখলে ফ্রি টুলস নিয়ে যে এপিসোডটা আছে ওইখান থেকে আমি যে টুলস লাগবে আমি সবই দেওয়ার চেষ্টা করেছি। ফ্রি যে টুলসগুলো আমার জানা আছে, তা এছাড়াও আমি হয়তো বা নতুন নতুন যখন টুলসগুলো পাবো তখন আমি আপনাদের বলে দেবো। আসলে সবসময় সব কিছু মনে থাকে না, আর আমি মূলত পেইড টুলস ইউজ করি, যে কারণে দেখা যায় যে ফ্রি টুলসের কথা মনে থাকে না। আবার অনেক সময় যখন ঠেকে যাই তখন করি, গুগলে সার্চ দিই ফ্রি টুলস, ওয়ার্ড কাউন্টার বা এরকম আর্টিকেল কাউন্টার, এরকম বেশ কিছু ওয়ার্ড কাউন্টার, যখন যেটা লিখে সার্চ দিই দেখা যায় ফ্রি টুলসের অভাব নেই। তো এইটার প্রথম কাজ হচ্ছে ওয়ার্ড কাউন্ট করবেন, প্রতিটা আর্টিকেলের ওয়ার্ড কাউন্ট করবেন এবং পড়বেন। এই প্রতিটা আর্টিকেল শুধুমাত্র একদম ওয়ার্ড কাউন্টের জন্য এখানে আসলেন তা না, এটাকে একটু পড়লে আপনি বুঝতে পারবেন। দেখেন এখানে কিন্তু আর্টিকেল খুব একটা বেশি বড় লেখে নাই, কিন্তু সে কিন্তু গুগলের প্রথম পেজে। হ্যাঁ, তো এইটা কিন্তু বুঝতে হবে যে কেন গুগলের প্রথম পেজে। তো এটা একটু পড়ার চেষ্টা করবেন, কিভাবে অপটিমাইজ করেছে, কোন কোন বিষয়গুলো সে টাচ করেছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন, একটু পড়বেন। এরপরে দেখবেন যে এইচ ট্যাগের একটা বিষয় থাকে, যে এইচ ট্যাগ অ্যানালাইসিস করার জন্য আরও কিছু টুলস দেখিয়েছি, যে এই ফ্রি টুলস সেকশনে কীভাবে এইচ ট্যাগ অ্যানালাইসিস করতে হয়। কোথায় গেল, এই যে এইচ ট্যাগ চেকার। তো এখানে গিয়ে আপনারা ওই আর্টিকেলটাকে দেখবেন সে কয়টা এইচ ট্যাগ ইউজ করেছে এবং এইচ ট্যাগে তারা কিওয়ার্ড ইউজ করেছে না সিমিলার কিওয়ার্ড ইউজ করেছে, এই বিষয়গুলো একটু দেখবেন। যে কয়টা এইচ ট্যাগ বলতে আসলে এইচ ট্যাগ
এটা মানে হচ্ছে আমি আলোচনা করেছি কিনা ট্যাগ নিয়ে আমি আমার খেয়াল নেই, তারপরেও বলি। এইটা হচ্ছে আমার, এটা দেখা H1 ট্যাগ, লেখাগুলো কত বড় দেখেছেন। তো এরপরে পরের যে সাইজটা আছে সেটা হলো H2 ট্যাগ, এটার সাইজ কিন্তু একটু ছোট। এটা H2 ট্যাগ, এখানে H3 ট্যাগ নেই সম্ভবত। এইটা হলো H3-র সাইজ আর কি। অর্থাৎ একটা টাইটেল মানে সাবটাইটেলগুলো বড় থেকে ছোট, এটা হলো যদি বড় হয় সেটা H1, তার থেকে একটু ছোট হলো H2 ট্যাগ, তার থেকে একটু ছোট হলো H3 ট্যাগ, তার থেকে একটু ছোট হলো H4। তো এরকমভাবে সিকোয়েন্স মেনটেন করে যখন যেটা লাগে সেটা সেভাবে আপনাকে কাজ করতে হবে, না সেইভাবে ইউজ করতে হবে। তো বিষয় হলো যে এখানে দেখবেন ওই সাইটে কয়টা H ট্যাগ ইউজ করেছে, কয়টা H2 ট্যাগ ইউজ করেছে, কয়টা H3 ট্যাগ ইউজ করেছে, এই বিষয়গুলো একটু দেখবেন। এরপরে যে বিষয়টা দেখবেন সেটা হলো মিডিয়া। এখানে কিভাবে সে অপটিমাইজ করেছে দেখেন। প্রথমে একটা ইমেজ রেখেছে। তো অনেকে বলে যে গুগলে একদম প্রথমে একটা ইমেজ রাখলে আর অডিয়েন্সের কি বলে অ্যাট্রাকশনটা বাড়ে। আমার মতে হলো, আমি জানি না অন্যের কথা জানি না, আমার ক্ষেত্রে একটু বাড়ে। তো আমি যখন একটু প্রথমে ছবিটা দেখি আমার একটু ভালো লাগে, তো আমি এই ছবিটা দেখার পরে একটু নিচে নামি। আমি জানি না আসলে অন্যদের ক্ষেত্রে কি হয়, আমার ক্ষেত্রে এইটা হয়, আমি সেটা শেয়ার করলাম। তো দেখেন কি মিডিয়া ইউজ করেছে, সে কিন্তু প্রথমে একটা ছবি ইউজ করেছে, তারপরে কিন্তু একটা পর্যায়ে এসে একটা ইউটিউবের ভিডিও এখানে রেখেছে। তো ইউটিউবের ভিডিও আবার একটা ছবি দিয়েছে। তো এরকমভাবে একটু খেয়াল রাখবেন যে তার আর্টিকেলটাকে আকর্ষণীয় করার জন্য সে কি করেছে। সেখানে দেখেন একটা ভালো একটা ইউটিউব ভিডিও যদি দেন, সেক্ষেত্রে কিন্তু ইউজার এই ভিডিওটা কিন্তু দেখার চেষ্টা করবে। তো একবার যদি ভালো ভিডিওগুলো দিতে পারেন, যেগুলো উপকার মানুষের হবে বা মানুষ দেখে মজা পায়, তো এই টাইপের ভিডিও যদি মানে দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ভিজিটর আপনার সাইটে বেশি সময় স্টে করবে। আর গুগল মূলত এখন চাই হচ্ছে ভিজিটর আপনার সাইটে কতক্ষণ স্টে করলো, এই বিষয়গুলো, বা ভিজিটর আপনার সাইট থেকে উপকৃত হচ্ছে কি না, যে তথ্যের জন্য এখানে এসেছে সেই তথ্য পাচ্ছে কি না, এই বিষয়গুলোই আসলে গুগল এখন র্যাঙ্ক করার জন্য কি বলে এই বিষয়গুলো মূলত এখন বেশি জোর দিয়েছে। তো এই জন্য আপনারা দেখবেন কি কি মিডিয়া ইউজ করেছে। এরপরে কিওয়ার্ড ডেন্সিটি চেকের জন্য আমি একটা ফ্রি টুলস দেখিয়েছি আমার টুলস সেকশনে। তো এখান থেকে দেখে নেবেন যে কিওয়ার্ড ডেন্সিটি কীরকম রেখেছে। আবার যেহেতু আর্টিকেলটাকে আমি সব পড়তে বলেছি, সেক্ষেত্রে আপনারা পড়ে দেখবেন যে যে কিওয়ার্ডটা নিয়ে লিখেছে সেখানে কয়টা সিমিলার কিওয়ার্ড ইউজ করেছে এবং কি কি সিমিলার কিওয়ার্ড ইউজ করেছে সেই বিষয়গুলো দেখবেন। এরপরে এলএসআইগুলো একটু খেয়াল রাখবেন যে কয়টা এলএসআই আছে বা সব বিষয়গুলো টাচ করেছে কিনা, বা ইনডেপথে আর্টিকেলটা ইনডেপথ লেখা হয়েছে কিনা, এই এলএসআইয়ের বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন। এরপরে দেখবেন হচ্ছে কয়টা ইনবাউন্ড লিঙ্ক দিল, অর্থাৎ তার সাথে সম্পৃক্ত আছে কোন কোন বিষয়গুলো মানে লিঙ্ক করেছে, তার মানে সেম ওয়েবসাইট থেকে কি পরিমাণ লিঙ্কগুলো করেছে, সেই ইনবাউন্ড লিঙ্কগুলো একটু চেক করার চেষ্টা করবেন কয়টা দিয়েছে, বা তার ওই পয়েন্টগুলোর সাথে ওইটার সম্পৃক্ততা আছে কি না সেই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন। তো এরপরে দেখবেন যে ওই আর্টিকেলটার জন্য কয়টা ব্যাক লিঙ্ক করেছে। তো এইগুলা আপনাকে একটা ডাটা ফাইল মেনটেন করতে হবে। যখন আপনি আর্টিকেলগুলো লিখবেন, আপনার প্রথম কাজ হচ্ছে আর্টিকেলগুলো পড়া। এরপরে দেখবেন যে আর্টিকেলগুলোর কাউন্ট কত। যদি দেখেন অ্যাভারেজ 2000 ওয়ার্ডের আর্টিকেল, সেক্ষেত্রে আপনি একটু চেষ্টা করবেন যে 2200 বা 2500 ওয়ার্ডের আর্টিকেল লেখার জন্য। আমি এটা কিন্তু রিকমেন্ড করতেছি না তার থেকে বেশি লিখতে হবে। যদি আপনি ছোট আর্টিকেল লিখে তার থেকে বেশি ইনফরমেশন দিতে পারেন, তো দ্যাট উইল বি গ্রেট। তো এটাই হচ্ছে কথা, গুগল চাই ইন ডেপথ কন্টেন্ট, নট বড় কন্টেন্ট আর কি, বেশি ওয়ার্ডের কন্টেন্ট। তো চেষ্টা করবেন। তো আমার সাধারণভাবে কথা হচ্ছে যে ও যদি 2000 বা 2200 ওয়ার্ডের আর্টিকেল লেখে, আপনি চেষ্টা করবেন যে 2500 বা 3000 ওয়ার্ডের আর্টিকেল লেখার জন্য একটু বেশি লেখার চেষ্টা করবেন। আর হচ্ছে ওয়ার্ড বাড়িয়ে লাভ নেই, আপনাকে ইনফরমেশন দিতে হবে, ইনফরমেশন দিয়ে ওখানে ওয়ার্ড বাড়াবেন আর কি।
আর এইচ ট্যাগ অ্যানালাইসিস, মিডিয়া অ্যানালাইসিস, কিওয়ার্ড ডেন্সিটি অ্যানালাইসিস করবেন, এলএসআই অ্যানালাইসিস করবেন, ইনবাউন্ড লিঙ্ক অ্যানালাইসিস করবেন এবং ব্যাক লিঙ্ক অ্যানালাইসিস করবেন। তো এই কয়টা জিনিস যখন অ্যানালাইসিস করবেন, আপনি নিজে যখন দেখবেন, তখন কিন্তু আপনার আর্টিকেল লেখার নতুন একটা আইডিয়া সৃষ্টি হবে যে ওর থেকে আমি বেটার কীভাবে করব, বা ও কয়টা কীভাবে এইচ ট্যাগগুলো ইউজ করেছে, আমি কীভাবে করতে পারি। তো একটু চিন্তা করবেন সবসময় কন্টেন্ট লেখার আগে যে আপনি কোনো একটা কন্টেন্ট লিখছেন আপনার নিজের জন্য, এটা না, আপনি কিন্তু কন্টেন্ট লিখতেছেন অন্যের জন্য। তো যখন আপনার কন্টেন্ট লিখবেন সেটা খেয়াল রাখবেন যে আপনি যা লিখতেছেন সেটা অডিয়েন্স বুঝবে কি না। যদি অডিয়েন্স না বুঝতে পারেন, আপনি বুঝতে পারতেছেন কিন্তু অডিয়েন্স বুঝতেছে না, সেক্ষেত্রে কিন্তু ওই আর্টিকেল যত বড়ই লেখেন আর যত ভালোই লেখেন লাভ নেই। তো অডিয়েন্সের কাছে ফ্রেন্ডলি হতে হবে আপনার আর্টিকেল, যেন সে পড়ে সহজেই বুঝতে পারে। তার মানে আবার অন্য বিষয় হচ্ছে যে আর্টিকেলটা লেখার শুরুটা এমনভাবে করতে হবে যেন পরের কথাগুলো বা পরের আর্টিকেলটা পড়ার একটু আগ্রহ থাকে। তো এটাই হচ্ছে মূলত কথা আজকের টিউটোরিয়াল কন্টেন্ট অ্যানালাইসিস নিয়ে। তো কারো কোনো মতামত থাকলে কমেন্ট করে জানান। এছাড়া আমার ফেসবুক গ্রুপে জয়েন করে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন, আর আমার ফেসবুক পেজেও মেসেজ করতে পারেন। এই তো আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এর মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।